কিনা ইনশাআল্লাহ। তাহলে একটু মহব্বতে জিকির হবে, হবে কি না? মহব্বতে সকলে আইন না আইন নাম আইন না আইন না আইন না আইন না মহব্বতে বলো ধাক্কা দিয়া আইন না আইন না আইন না আইন না আইন না আইন না আইন নাম আইন না আইন না আইন না আইন না আইন নাম আইন না 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 দয়াল নবীজি আমাদের মদিনায় মারহাবা আইন না আইন না আইন না আইন না আইন না আইন না আমাদের মদিনায় দয়াল নবীজি আমাদের মদিনায় মারহাবা আইন না 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 নবীজি আমার নাই কো টাকা পয়সা আছে ওমর ভালোবাসা আমার এই মদিনায় নিবেন মারহাবা আইন না আইন না আমার এই মদিনায় নিবেন Allah 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 marhaba Allah 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 inay Allah 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 inay nibe marhaba Allah 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 amar murshid ke ozna wo tare ami to balo bawa shi marhaba Allah 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 amar jubair amal sa ozna wo tare ami to balo bawa shi marhaba Allah 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 dekhai aru eri jolo dekhai aru eri jolo man koi rasa oda sei tar ami koto balo bawa sei marhaba Allah Allah amar murshid janbo na go tare ami koto balo bawa sei marhaba Allah 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 amar naisha sunbo murshid naisha sunbo owan idona se idon diya lagam tumar mon marhaba Allah Allah amar naisha sunbo murshid naisha sunbo owan idona se idon diya lagam tumar mon marhaba Allah Allah idan hari salam pura idan hari salam pura rakhi ya tumar da tare ami koto balo bawa sei marhaba Allah Allah amar kandura sabe bole na go tare ami koto balo bawa sei marhaba Allah 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 roshir fo wal fi azgo mere baga marhaba Allah 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 roshir fo wal fi azgo mere baga marhaba Allah amar ayal bin mere tala ba ke
মারহাবা আল্লাহ 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 আমি বাগানে ওইটা ছিল সেই বাগানে মোহাম্মদ রাসূল মারহাবা আল্লাহ 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 আমি বাগানে ওইটা ছিল সেই বাগানে মোহাম্মদ রাসূল মারহাবা আল্লাহ ফুল সারিয়া ওই রাসূল সম্মান নাজানে রশবো ওয়াল ফিরাসগো মে বাগানে মারহাবা আল্লাহ 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 রশবো ওয়াল ফিরাসগো মে বাগানে মারহাবা আল্লাহ 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 মে বাগানে আলী হাজারো সদাই তারা কই পাহারা গো মারহাবা আল্লাহ আল্লাহ মে বাগানের মালিক যা রায়া সদাই তারা কই পাহারা গো ওনো রাগের ফুটা লাগাইয়া রাগে সব জানে রশরফো ওয়াল ফিরাসগো মেরে বাগানে মারহাবা আল্লাহ 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 রশরফো ওয়াল ফিরাসগো মেরে বাগানে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ আমার বলো মেরে ডাকে তাওয়ার আসরফো মারহাবা মুর্শিদ আমার বলো মেরে ডাকে তাওয়ার মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার বলো মেরে ডাকে তাওয়ার আসরফো মারহাবা মুর্শিদ আমার বলো মেরে ডাকে তাওয়ার মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ প্রেমে হইলে ফানা ফিকিরে ওহে বাঁধওয়ানা আল্লাহ রাসূল তাকে সর্বদা আই গো আল্লাহ রাসূল তাকে সর্বদা মারহাবা আল্লাহ 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 তোর চক্ষু দ্বারা ওর কো এসব মনে জ্বালা আঙ্কে নাওয়ার অন্য এসমাওয়ার আসফো মান তাওয়ার মুর্শিদ আমার বলো মেরে ডাকে তাওয়ার মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার বলো মেরে ডাকে তাওয়ার আসফো মান তাওয়ার মুর্শিদ আমার বলো মেরে ডাকে তাওয়ার মারহাবা আল্লাহ 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 মুর্শিদ আমার বলো মেরে ডাকে তাওয়ার আসফো মান তাওয়ার মুর্শিদ আমার বলো মেরে ডাকে তাওয়ার মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবারে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া কারণ মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে পছন্দ করে খেয়াল করে দেখেন অসংখ্য মানুষ আছে রাস্তাঘাটে চায়ের দোকানে বাড়িতে বসে আছে ঠিক আছে না কিন্তু ওদেরকে আনে না কিন্তু আমাদেরকে আনছে কতটা মহব্বত করে আপনাকে আমাকে পছন্দ করে এই জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলার কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন সেই জন্য মহান আল্লাহ তাআলা দরবারে সকলে একবার শুকরিয়া আদায় করি সকলে জবানটা খুলে দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ এর সাথে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ সালাম আমার আকায়ে মাওলা তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত দয়াল নবী মায়ার নবী গুনাহগার উম্মতের কান্ডারি নবী মুকাররম নূরে মুবাসসাম ফুরকানে দো আলম হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা দু জাহানের বাদশা নবী নবীদের নবী নবীদের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারকে সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিত, আমি আপনাদেরকে প্রথমে সালাম দিয়েছিলাম। আজকের মাহফিল
বেলাপুর পবিত্র ঈদ এ মিলাদুন নবী উপলক্ষে 13তম বার্ষিকী সুন্নি মহাসম্মেলন। সকলে অবগত আছেন যে বেলাপুর নূর ইসলাম বাড়ি যিনি আমার আব্বাজান, আজকের মাহফিলের সময় সভাপতি ফিরে কামেল হযরত মাওলানা সৈয়দ জুবাইর কামাল সাহেব খানদরা আবিলি মাদ্দাজিলুল আলী বারাকাল্লাহুল হায়াতি, আজকের মাহফিলের সহ সভাপতি জনাব মোহাম্মদ আজহারউদ্দিন ভূঁইয়া সাহেব সাবেক মেম্বার 2 নং চৌমনি ওইপি, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান সোহাগ সাহেব চেয়ারম্যান 2 নং চৌমনি ইউপি, আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আক্তার হোসেন সাহেব মেম্বার 3 নং ওয়ার্ড 2 নং চৌমনি ওইপি, আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল আলী সাহেব সাবেক মেম্বার 3 নং ওয়ার্ড 2 নং চৌমনি ইউপি, আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবুল হোসেন সাহেব সাবেক মেম্বার 3 নং ওয়ার্ড 2 নং চৌমনি ওইপি, আজকের মাহফিলের প্রধান বক্তা যার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করেছি এবং করতেছি এবং আরেকটু কষ্ট করব, ঠিক কিনা? প্রধান বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা তরিকুল ইসলাম গোলাপ সুন্নি আল কাদি সাহেব, ইমাম ও খতিব রূপগঞ্জ জামে মসজিদ নারায়ণগঞ্জ। হুজুর খুব সুন্দর আলোচনা করে, কণ্ঠ মাশাআল্লাহ আল্লাহর দান, শুনলে ভালো লাগবে। আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা আমার আগে যিনি ওয়াজ করে গিয়েছেন, অসংখ্য সুন্দর আলোচনা বয়ান করেছেন, হযরত মাওলানা আব্দুর রহমান নাসির নগরী সাহেব ইসলামপুর জামে মসজিদ ব্রাহ্মণবাড়িয়া। আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা এনামুল হক আজিজি সাহেব, বিশেষ বক্তা মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, মাহফিল পরিচালনা মাওলানা কারি শফিকুল ইসলাম এবং সভাপতি মোহাম্মদ আলী সাহেব। অসংখ্য নাম আছে এখানে, সবার নাম বললে সময় চলে যাবে। আমার সামনে উপস্থিত আমার কুচি কুচি মাসুম বাচ্চারা, আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বিয়ান বাবারা, পর্দার আড়ালে সুশিক্ষিত অবলা সরলা আমার মা ও বোনেরা, সবাইকে আমি আপনাদেরকে আগে সালাম দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আপনারা আমাকে রেসপন্স করেছেন, আবারও আমি আপনাদেরকে সালাম দিচ্ছি। যদি সালামের আওয়াজ প্রমোশন হয় একটুখানি আলোচনা করব, যদি সালামের আওয়াজ প্রমোশন হয় তাহলে আলোচনা ছেড়ে দেব। আলোচনা সালামের উপর নির্ভর করে আপনারা কি ওয়াজ শুনবেন কিনা। যদি আলোচনার সালামের আওয়াজ প্রমোশন হয়, কি আগে সালাম উত্তর দিয়েছিলেন, এতে কি হতে হবে, বাড়তে হবে। যদি প্রমোশন হয় একটুখানি আলোচনা করব, আর যদি প্রমোশন হয় মাইক ছেড়ে দিয়ে মনোযোগ দিয়ে টাওয়ার দিয়ে দিব। এখন সালামের উপর ডিপেন্ড করে আপনারা কি ওয়াজ শুনবেন কিনা। সকলকে আবারও আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। মারহাবা, সকলে ওয়াজ শুনতে রাজি আছে, আওয়াজে বোঝা গেছে, আওয়াজে প্রমোশন হচ্ছে, ঠিক কিনা? আপনি তো ঘুমাইছেন নাকি, ঠিক কিনা? ঘুম ভাঙতে ভাই থাকবে জানতো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। অ্যাকশন 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 অ্যাকশন। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নারে তাকবীর। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। আমি শেষ করার পর আপনি আল্লাহর উপর জোর করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। ঘোষণাকার আমার আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই মুত্তাকিনদের সাথে আছে। বাবারা খুব খেয়াল, আমি কিন্তু আলোচনায় ঢুকে গিয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের সাথে আছেন। বাবারা কাশিমপুর, বেলাপুর, মঙ্গলপুর অসংখ্য জায়গা থেকে আপনারা এখানে এসেছেন আমি জানি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিনদের সাথে আছি। কাশিমপুর, বেলাপুর, মঙ্গলপুর আপনাদের কাছে আমার প্রশ্ন, মুত্তাকিন হইতে গেলে
গেলে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমার নবীজিকে জানের চাইতে ভালোবাসতে হবে কি হবে না? এই আওয়াজে মানি না, আরেকটু জোরে বলুন হবে কি হবে না? এ আমার বন্ধু ও আমার কাশিমপুর বেলাপুর মঙ্গলপুরের অবলা সরলা সুশিক্ষিত মা ও বোনের গো, ও যারা আপনারা ওয়াজ শুনতেছেন খুব খেয়াল দিয়ে অন্তরে কান্ডা লাগায়া দেন। আমার নবীর এক আশিকা এক পাগলি, ওই পাগলি ছিল খুব সুন্দর, খুব পুরমণি। ওই পাগলির বাবা ছিল, ওই মেয়েটার বাবা ছিল খুব গরিব, খুব অসহায়। একদিন মেয়েটা তা যাতে নামাজ পড়া আল্লাহর দরবারে কাঁদতেছে, আল্লাহ ও আল্লাহ আমার মন অনেক ইচ্ছা করে আপনার নবীকে দেখার, আল্লাহ ও মায়ার আল্লাহ আপনার নবীকে আপনার বন্ধুকে আমি এক নজরে দেখতে চাই। আল্লাহ গো আমার বাবার টাকা নাই, আমার বাবার পয়সা নাই, আমার বাবা আমাকে হজ করাইতে পারবে না। আল্লাহ তুমি আল্লাহ তোমার বন্ধুকে একবার নজরে দেখায়া দাও। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এ আমার বন্ধু ওই মেয়েটা ছিল রে বাবা পর্দাশীল, ওই মেয়েটা পর্দা করতো। বাবারে আমার ও আমার বন্ধুরা, বাবা তো ছিল খুব গরিব, খাবারের আয়োজন করতে পারতো না। ওই মেয়েটা বিকাল বেলা রাত্রের বেলা খাবারের আয়োজন করার জন্য বিকাল বেলা বাবা কিতাবে আসছে এভাবে ঘুমটা দিয়া পর্দা কইরা থুরি লিয়ে গেছে, শাক লয়ে গেছে, শাক নিয়া বাবার আমার থুরি নিয়ে গেছে শাক টুকাইবার জন্য। আমার বন্ধু রাত্রের খাবারের আয়োজন করতে হবে, মেয়েটা খুব বিপদে পড়া পর্দা কইরা রাস্তাতে গেছে শাক টুকাইবার জন্য। আমার আব্বু যখন উনি শাক টুকাইতেছেন ইন্টিমেট টাইমে ওই রাস্তা দিয়া এক বাচ্চা যাইতেছে, ইয়েমেন দেশের এক বাচ্চা, ইয়েমেন দেশের বাচ্চা ওই মেয়েটাকে দেখতে পেল। মেয়েটা ছিল খুব সুন্দর, খুব ভ্রমণী, আল্লাহ তাআলা মেয়েটাকে খুব সুন্দর করে বানিয়েছেন। বাচ্চা যখন এই মেয়েটাকে দেখছে তখন ওই বাচ্চার মেয়েটাকে ভালো লাগে গেছে গো। তখন বাচ্চা আস্তে 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 মেয়েটার কাছে গেল, মেয়েটার কাছে গিয়া কইল আসসালামু আলাইকুম বোন। মেয়েটা কোনো কথা বলে না, বোন বলে আসসালামু আলাইকুম, মেয়েটা কোনো কথা বলে না, কারণ বেগানা পুরুষদের সঙ্গে পর্দাশীল মহিলা কথা বলে না। কথা বলুন ঠিক না? এ আমার বন্ধু ওই বাচ্চা রাজা ডাকে দিয়া কয় বোন গো আমি বুঝতে পারছি আপনি মনে হয় পর্দাশীল, আমি বুঝতে পারছি আপনি মনে হয় খুব পর্দাশীল, আপনি মনে হয় খুব আল্লাহওয়ালা। বোন আমি কোনো আপনার ক্ষতি করব না, আমি আপনার বাবার সঙ্গে কথা বলতে চাই। ওই মেয়েটা ওই বাচ্চাকে বাবার কাছে নিয়ে গেলেন। বাবার কাছে যখন বাচ্চা গেছে গো ওই বাচ্চা তর তর করে কাঁপতেছে। কেন কাঁপতেছে জানেননি? কারণ রাজার সাথে ওনার মেয়েও ছিল। ওই ফকির বেটা ভাবতেছে রাজার সঙ্গে ওনার মেয়েও ছিল। ওই গরিব বেটা ভাবতেছে আই হাই আমার মেয়ে মনে হয় কোনো ভুল করছে, সেই জন্য বাচ্চা আসছে আমার মেয়েকে শাস্তি দেওয়ার জন্য। ওই কাটুরিয়া বাবা ওই গরিব বেটা থর থর করে কাঁপতেছে। বাচ্চাটাকে দিয়া কই আপনি কেন তোরায় কাঁদতেছেন? ওই মেয়েটার বাবা ডাকে দিয়া কয় আমার মেয়ে মনে হয় কোনো ভুল করছে, ভুল করলে আপনি মাফ করে দেন। বাচ্চা কই না না কোনো ভুল করে নাই, কোনো ভুল করে নাই, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই, আপনার মেয়েকে আমার কাছে খুব ভালো লাগছে। ও কাটুরিয়া আমি বাদশা এখনো বিবাহ করি নাই, যদি আপনি এবং আপনার সহধর্মিণী অনুমতি দেয় তাহলে আপনার মেয়েকে আমি বিবাহ করব। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আমার বাবা ওই কাটুরিয়া বিশ্বাস করে না, কারণ
ওনার তো ঘরে বসার জায়গা নাই, ওই বাদশা নাকি ওনার মেয়েকে বিবাহ করব। আই হাই 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 বাবা, আল্লাহর খেলা বোঝা বড় কঠিন রে বাবা। আমার বন্ধু ও খুব খেয়াল অন্তরে কান লাগায়া দেন। কাটুরিয়া কই না 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 আমি বিশ্বাস করি না। বাচ্চা কই বিয়া করলে বিশ্বাস করবেননি? আল্লাহু আকবার। বাবারে বিশ্বাস না হওয়ার কথা ঠিক কিনা? যদি বাবার আপনারা জিনিস খেয়াল করেন, আমাদের এই কাশিমপুর বেলাপুর মঙ্গলপুরের ভিতরে একবারে গরিব অসহায় যিনি, ওনার বাড়িতে একটা মেয়ে যদি এক শিল্পপতির আইসা কয় আপনার মেয়েরা আমি বিবাহ করি, উনি আশ্চর্য হইবনি? কথা বলে আই হাই কোন শিল্পপতি আমার মেয়ে বিবাহ করতে আসছে? যাওয়ার কথা না এটা। কোন শিল্পপতি আমার মেয়ে বিবাহ করতে আসছে? ওই মেয়ের বাবা মনে মনে ভাবতেছেন আমি তো খুব গরিব, আমি তো খুব অসহায়, যদি আমার মেয়েটারে বাচ্চার কাছে বিবাহ দিতে পারি আমার মেয়েটা ভালো থাকবো, আমার মেয়েটা ভালো খাইব। ও বন্ধুরে গভীর মনোযোগ, মা বাবার মনে কষ্ট দিও না, কারণ মা বাবা যা চায় আপনার জন্য ভালোর জন্যই চাই। কথা বলুন ঠিক না? আজকাল দেখা যায় নতুন বউরে পায়া মারে ভুইলা যায়, আজকে দেখা যায় নতুন বউরে পায়া মারে ঘর থেকে বাইর করে দেয়। বাবারে আমি আপনার পায়ে ধরবো, আমি আপনার পায়ে ধরবো রে বাবা। ও বন্ধু, মার মনে বাবার মনে কষ্ট দিও না। মার মনে বাবার মনে কষ্ট দিলে আসমানে বাবা আসমান থর থর করে কাঁপতে থাকে। আই হাই আই হাই, মা বাবার মনে কষ্ট দিলে জীবনে সফল হওয়া যাবে না। কথা বলুন ঠিক না? এ আমার বেলাপুরের বাবাজিরা, ও বন্ধুরে কাটুনিয়া বলতেছে হ্যাঁ আমি রাজি, হ্যাঁ আমি রাজি আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য। আমার বাবা না তখন ওই বাদশা ওই মেয়েকে বিবাহ করে নিয়ে গেলেন ওনার রাজপ্রাসাদে। ওই বাদশা বাবা একটা মুকুট পরতো, যেহেতু উনি রাজা ওনার একটা মুকুট থাকতো, ওই মুকুটটা ওনার বিবিকে গিফট করেছে, ওনার বিবিকে দিয়েছে। বলে বিবি এটা খুব মূল্যবান জিনিস, খুব গুরুত্বপূর্ণ করে রাখবা, খেয়াল করে রাখবা, গরমিতে সাজিয়ে রাখবা, মাঝে মাঝে তুমি একটু পড়বা। এই কথা বলে রে বাবা বিয়ের কিছুদিন পর ওই বাদশা চলে গেলেন ওনার কাজকর্মে। বন্ধুরে আমার এই দিক দিয়ে আমার আল্লাহ কয় জিবরাইল গো, ও জিবরাইল এই পাগলনি এই বান্দি বড় আমার ভালোবাসে, আমার বন্ধুরে ভালোবাসে। ও জিবরাইল আমি এই পাগলের একটা পরীক্ষা করতে চাই, যদি পরীক্ষায় পাশ হয়ে যায় আমি আল্লাহ আমার বন্ধুর দিদার ওই পাগলের নসিবে করাইয়া দিই। মুকন্না সুবহানাল্লাহ। বাবার পরীক্ষাটা কি শুনবেন নি? শুনবেন নি? শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধু গভীর মনোযোগ, আমার আল্লাহ কইছে জিবরাইল যাও যাও তুমি আমার বান্দির কাছে চলে যাও। আমার বাবারা কিতাবে আসছে ওই বাদশা যখন চলে গেল ওনার কাজকর্মে, আমার বন্ধু তখন এক ফকির বেড়া ওই রাজপ্রাসাদে আইছে, আইয়া বলতেছে আসসালামু আলাইকুম, ঘরে কেউ আসেননি? আল্লাহু আকবার করে আল্লাহর খেলা, ঘরে কেউ আসেনি? ওই মেয়েটা পর্দা থাইকা বলে ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ আপনি কে? আপনি কে? আপনি কে? ওই ফকির বেড়া আইছে রে বাবা। ফকির বেড়া কই মারে আমি ফকির বেড়া আসছি, আমি ফকির বেড়া আসছি, তোমার ঘরে কোন জিনিস আছে? কোন জিনিসটা মূল্যবান জিনিস? ওই মূল্যবান জিনিসটা যদি তুমি দিয়া দাও তাহলে আমি সাফায়াত করব, আমার দয়াল নবী তোমারে দিদার দিবে। আল্লাহু আকবার। পাগলে এই পাগলের কথা বলতেছে বাবা। আমার বন্ধু ওই মেয়েটা মনে মনে ভাবতেছে আই হাই আমার ঘরে তো সবচেয়ে মূল্যবান জিনিসটা হলো আমার স্বামীর দেওয়া মুকুট। আমার খুব খেয়াল মনোযোগ, কিন্তু স্বামী বলেছিল এটা কিন্তু মূল্যবান জিনিস, খুব সাবধানে রাখবা, কাউকে দিবা না, মাঝে মধ্যে তুমি পরবা, মাঝে মধ্যে তুমি পরবা কিংবা আবার থামায় রাখবা, কাউকে কিন্তু দেওয়া যাবে না। এই দিক দিয়া ওই বান্দি ওই মেয়েটা মনে মনে ভাবতেছে আমার ঘরে মূল্যবান জিনিস তো ওই
ওই মুকুটটাই আই খাই আমি এখন কি করব? এই দিক দিয়ে ফকির বেটা কইতাছে, ও মা গো, ঘরে কোন মূল্যবান জিনিসটা আছে যদি দিয়া দাও, ওই মূল্যবান জিনিসের বিনিময়ে আমার দয়ার নবী তোমার হাসরের ময়দানে শাফায়াত করব। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ওই মেয়েটা মনে মনে ভাবে, আই হাই এখন আমি কি করব? মুকুট কি দিয়ে দিবনি? আই হাই এক মনে কয় মুকুট দিস না, আরেক মনে কয় মুকুট দিয়া দে। আমার বাবারা ভালো মনটা কয় মুকুট দিয়া দে, খারাপ মনটা কয় মুকুট দিস না। বাবার আপনারা বলুন ভালো খারাপ এসব কিছু আছে না নাই? আপনারা যে ওয়াজে আসছেন এক মনে কইছে যাই ওয়াজটা কই নাই কি দেখে মনে কি ওয়াজ করেন, ঠিক না? আবার এক মনে কইছে তোর এত শীতের মধ্যে ওয়াজ জান লাগতো না, বাদ গিয়া ঘুমাই। আসেন আসে না? অসংখ্য মানুষ বাবারা আমার জানার মধ্যে কাশিমপুর, বেলাপুর, মঙ্গলপুর যে মানুষ আছে এই মানুষ যদি এখানে আসতো এই ক্ষেত জায়গা লওয়ার কোনো কথা নাই, ঠিক কিনা? আমার বন্ধু ওই পাগল নিরে এক মনে কয় মুকুটটা দিয়া দে। আরে পাগলি মুকুট দিয়া করবি কি? মুকুটের বিনিময়ে আমার নবী শাফায়াত করব, তুই মুকুটটা দিয়া দে। পাগলি কি করছে, যা যাওয়ার ওয়ার হইব আমি মুকুটটা দিয়া দেই। ওই পাগলি ফকির বেডারে মুকুট দিয়া দিছে। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর আজকার জমানা যদি মা গো তোমার কাছে 100 টাকা হইব নি, 100 টাকার বিনিময়ে আমার নবী শাফায়াত করব, কো শাফায়াত লাগতো না, মাই দূরে যাও 100 টাকা দিলাইতা। আছে না নাই? আছে না নাই? মাই 100 টাকা দিলাইতাম, 100 টাকা। আর ওই জমানায় মুকুট দিয়ে দিচ্ছে, যে মুকুটের দাম লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। কোন আল্লাহু আকবার। বিনিময় কি? নবীর শাফায়াত দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা গভীর মনোযোগ। ওই পাগলনি যখন ফকির বেড়ারে মুকুট দিয়া দিছে গো, ওই ফকির বেড়া মুকুট নিয়ে চলে গেলেন। এই দৃশ্যটা রাজপ্রাসাদে কিছু কুটনা লোক আছে যারা লাগাই না লোক একজনের ফেস আরেকজনে লাগাই দেয়। বাবার আপনারে বলুন আপনার এলাকা আছে না নাই? ওই জামানায়ও ছিল বন্ধুরে আমার। এই দৃশ্যটা কিছু কুটনা লোক দিয়ে খেলাইছে, কয় আই হাই কামটা করলো কি? এত সুন্দর মুকুট, এই গরিবের মেয়ে মুকুটের মর্ম বুঝবো কি? মুকুটটা দিয়া দিছে। আমার বাবারা ওই মুকুটটা যখন দিয়া দিছে, ওই 2-3 জন কুটনা লোক চলে গেলেন রাজার কাছে। রাজারে গিয়া কয়, রাজা আপনি কি মেয়ে বিয়ে করলেন? আপনার মুকুটের মর্ম বুঝে না, আপনার মুকুট ফকির বেড়ারে দিয়া দিছে। কোন আল্লাহু আকবার। রাজা এই কথা শোনার পর আগুন হইয়া গেছে গো, শরীর রক্ত গরম হইয়া গেছে। তলোয়ারটা নিয়ে চলে গেলেন ওনার বিবির কাছে, গিয়া কই বিবি আমার মুকুটটা কোথায়? বিবি বলে মুকুট তো ফকির বেড়ারে দিয়া দিছি। আমার বাবাজিরা বাচ্চা কই কোন হাত দিয়া তুমি মুকুট দিছ? ওই মেয়ে বলতেছে ডান হাত দিয়া মুকুট দিছি। ওই বাচ্চা ইনকিমি টাইমে মুখ দিয়ে 3টা কথা বললেন, তোরা 1 তালাক, তোরে 2 তালাক, তোরে 3 তালাক, যা তোরে তালাক দিয়ে দিলাম। আর তুই ডান হাত দিয়া মুকুট দিছস। ডান হাতে বাবারা একটা তলোয়ার দিয়া খুব মারছে, সঙ্গে সঙ্গে ডান হাত থেকে 2 টুকরা হয়ে গেছে রে বাবা। আমার বন্ধু ওই বাচ্চারা দিয়া কই নে এবারে নে, দেখমু তোর নবী যে নবীর লাগে তুই মুকুট হারাইছস, যে নবীর লাগে তুই তালাক প্রাপ্ত হইছস, যে নবীর লাগে তুই হাত কাটছস, আমি হাত কাটছি, যা ওই নবীর কাছে লইয়া যা, দেখমু নবীজি হাত কাটতে পারে কিনা। বাবার আপনারাই বলুন আমার নবী বাঙ্গা হাত জোড়া লাগাইতে পারে কি পারে না? এই বিশ্বাস আছে না নাই? এ আমার কাশিমপুরের বেলাপুরের বাবাজিরা, ওই মেয়েটা কাটা হাতে লইয়া হাতে ভাবে বুকে লইয়া বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হাঁটতেছে। ও মায়ার নবী গো তুমি প্রেমে কায়া কোথায় লোকাইলা? বলো না সবাই, ও দয়াল নবী গো তুমি প্রেমে কায়া কোথায় লোকাইলা? নবী
আমরা কেমনে যাব তোমার কাছে, কেমনে যাব তোমার কাছে, স্বপ্নে এসে বলো না নবে প্রেম সে কায়া কোথায় লোকাইলা, বলো মায়ার নবী গো নবে প্রেম সে কায়া কোথায় লোকাইলা। বাবারে ওই পাগলনি কাটা হাতটা এইভাবে বুকে লইয়া চলে গেলেন বাবার কাছে, গিয়া বল ডাকতেছে বাবা, ও বাবা, বাবা দূর মারা ডাক দিয়া ভাই হয়ে গেছে। বাবা যে অবস্থা দেখে, মেয়েকে দেখে জড়ায় ধরে কয় হায় মা তোমার এই অবস্থা কিভাবে হলো? মেয়ে ডাকি দিয়া কয় বাবা এই কথা পরে বলি, মা কোথায়? বাবা ডাকি দিয়া কয় মারে, ও মা তোমার মা তো এই দুনিয়ায় বাইচা নাই, তোমার মা তো অন্ধকার কবরে চলে গেছে। বাবারে আজকের মাহফিলে জানি না কার জানি মা নাই। আল্লাহ ও আল্লাহ, যারা মা হারায়া বাবা হারায়া আল্লাহ যারা এই মাহফিলে বসেছে মাওলা, তুমি ওই মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। চিৎকার মেরে বলা যাবে কি আমিন? মা গো তুমি কেমন আছো? কথা আল্লাহু আকবার। মা গো তোমার মতো লই না কেহ, আমায় বুকে টানি আদর করে মোছে না কেউ আমার চোখের পানি। ঠিক না বাবা? মায়ের মা জননী আমার, আয়রে মা জননী। আয় আমার বাবারা, বন্ধুরা গভীর মনোযোগ। মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। ওই কবি গরিব কাটুরিয়া বলতেছে মারে, ও মা তোমার মা তো কিছুদিন আগে মইরা গেছে রে মা। ওই মেয়েটা দুঃখের ভিতর আরো দুঃখ পাইছে, দুঃখ পাইয়া কান্না করে আর বাবা বলে মা তোমার এই অবস্থা কিভাবে হইল? মেয়েটাকে দিয়া কই বাবা, ও বাবা এরকম এরকম ঘটনা। এক ফকির বেড়া আইসা বলে আপনার ঘরে মূল্যবান কোন জিনিসটা আছে, মূল্যবান জিনিসটা দিয়া দিলে ওই মূল্যবান জিনিসের বিনিময় আমার নবী হাসরের ময়দানে শাফায়াত করব। বাবা গো, ও বাবা, এই কথা শোনার পর আমি পাগলি আর সহ্য করতে পারলাম না। আমি পাগলি ওই মূল্যবান জিনিস রাজার মুকুটটা ফকির বেড়াকে দিয়া দিয়েছি। ফকির বেড়াকে কেন আমি মুকুটটা দিয়ে দিলাম? ও বাবা, বাবা বাচ্চা কি করলো? মুকুটটা দেওয়ার কারণে আমার ডান হাত কেটে ফেলে দিয়েছে। চিৎকার মেরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এ আমার কাশিমপুরের দালাপুরের বাবাজিরা রে, এ বন্ধু আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা যারা ওয়াজ শুনছেন গো একটু গভীর মনোযোগ অন্তরে কান্ডা লাগায় দিবেন। চিন্তা করে দেখেন ওই পাগল নিয়ে হাত হারাইছে কিন্তু নবীর প্রেম ছাড়ে নাই। আমার বাবারা ওই পাগল নিয়ে তালাক প্রাপ্ত হয়েছে তবু নবীর প্রেম ছাড়ে নাই। আমার বন্ধু ওই বাবার আগে দিয়া কই মেরে, ও মা মা তুমি চিন্তা কইরো না। আমার বাবার মনে হয়, আমার মনে কয় একদিন দয়াল নবী আইসা তোমার কাড়া হাত জোড়া লাগাইয়া দিব। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। কিছুদিন যাওয়ার পর ওই বাবাটা অসুস্থ হয়ে পড়লেন, খুব অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে যাওয়ার পর ওই বাবার একটা বন্ধু ছিলেন, ওই বন্ধুকে ডাক দিলেন। ডাক দেয় না কই বন্ধু আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। বন্ধুরে আমি মইরা গেলে আমার মেয়েটা তোমার মেয়ের মতো করবা, মেয়ের মতো মনে কইরা পালবা। তোমার মেয়েরে যা খাওয়াও আমার মেয়েরও তা খাওয়াইবা, তোমার মেয়েরে যা পড়াও আমার মেয়েরও তা পড়াইবা। বন্ধু বন্ধু এই নসিহতটা তোমার কাছে রেখে গেলাম। ওই বন্ধুটাকে দেখো, এই বন্ধু ঠিক আছে তুমি চিন্তা করো না, তোমার মেয়েকে আমি আমার
মেয়ের মতোই দেখবো। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। বাবারে আমার, এর মধ্যে 2 দিন পর ওই বাবা যখন মইরা গেছে গো, বাবারে গভীর মনোযোগ, ওই মেয়েটা যে কাটা হাতটা লই আইছিল, কিতাবে আসছে ওই কাটা হাতটা তেল দিয়া ভাজি কইরা সুন্দর করে রাখা দিছে। কেন রাখছে? কারণ ওদের বিশ্বাস আমার নবী একদিন আইসা এই কাটা হাত জোড়া লাগাইয়া দিব। বন্ধুরে আমার, ওই বাবা যখন কিছুদিন পর মারা গেল, ওই বন্ধু যে নসিহত করে গিয়েছিল, আমি মরে গেলে আমার মেয়েকে তোমার মেয়ের মতো রাখবা, আমার মেয়েকে তোমার মেয়ের মতো চলাইবা, তোমার মেয়েকে যা খাওয়াও আমার মেয়েকে তা খাওয়াইবা। ওই বন্ধু কি করলেন? ওই মেয়েকে নিয়ে বাড়িতে আসলেন। বাবারে আমার, ও আমার বাবারা গভীর মনোযোগ, মেয়ের আটকাছে দুঃখ নাই, তবুও ওই পাগলনি নবী 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 কইরা কান্দে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ওই মেয়েটা আবার পর্দা করে যখন রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন, হাঁটতে বাবা ওই রাস্তা দিয়ে আরেক শিল্পপতি রাস্তা দিয়ে হাঁটতে যাইছিল। শিল্পপতি যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, খুব খেয়াল, শিল্পপতি বাবা ওই মেয়েটা ছিল খুব সুন্দর, খুব রমণী। শিল্পপতি ওই মেয়েটাকে দেখে ভালো লাগছে, মেয়েটাকে বললেন, বোন তোমার বাড়ি কই, তোমার বাবার নাম কি? তখন ওই মেয়েটা ওই বন্ধুর বাবার কাছে লয়া গেছে। লয়া যাওয়ার পর ওই শিল্পপতি বলতেছে, এটা কি তোমার বাবা? নি মেয়ে বলতেছে, এটা তো আমার বন্ধুর আমার বাবার বন্ধু, আমার তো ওনার মেয়ের মতোই ফালে। হ্যাঁ উনি আমার বাবা। মনে মনে কইতাছেন, হ্যাঁ এটাই আমার বাবা। এ বন্ধু রে, যখন এই কথা বললেন, মেয়ে বললেন, হ্যাঁ এটা আমার বাবা, এটা আমার মা। ওই শিল্পপতি বলতেছেন, আপনার মেয়ের আমার খুব ভালো লাগছে, আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই। বন্ধুরে আমার, ও আমার বাবারা, শিল্পপতি ডাক দিয়া কয়, যদি আপনারা রাজি থাকেন আর যদি মেয়ে রাজি থাকে, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। বাপ মারা রাজি হয়ে গেছে। মেয়ে ডাক দিয়া কয়, আমি রাজি, হ্যাঁ তবে 3টা শর্ত আছে। কয়টা? মেয়েটা মনে মনে ভাবতেছে, আমি যখন বিয়ে করব, বিয়ে করার পর আমার স্বামীকে ডাল দিয়া পানি খাওয়ানো লাগবে, আমার তো ডান হাত নাই, তখন আমি কি করব? সেজন্য মেয়েটা মনে মনে ভাবতেছে। বাবারে আমার, মেয়েটা বলতেছে 3টা শর্ত আছে। তখন ওই শিল্পপতি বলে, কি শর্ত? মেয়েটা বলে, 1 নম্বর শর্ত হইল আপনার আমার সঙ্গে বিবাহ হবে, তবে বিবাহর 4 দিন পর আমি আপনার বাড়িতে যাব। সুবহানাল্লাহ। কয়দিন? 4 দিন পর বাড়িতে যাব। 2 নম্বর হলো রাস্তাঘাটে দেখা হলে আপনি আমার সাথে কথা বলতে পারবেন না। আরেকটা কথা হইল, 4 দিন আগে আপনি আমার বাড়িতে আসতে পারবেন না। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এ আমার বন্ধু, ওই পাগলনি এই কথা যখন বললেন, ওই শিল্পপতি রাজি হইয়া গেছে। শিল্পপতি রাজি হওয়ার পর শিল্পপতি বাড়িতে চলে গেলেন। ওই মেয়েটা কান্না করতে লাগলেন। 1 দিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন, 3 দিনের মাথায় রাত্রে ওই পাগলনি কান্দে কান্দে কান্দে, তাহাজ্জুদের নামাজ পড়া কান্দে। পাগলনি কই, নবী গো, ও মায়ার নবী, আমি পাগলনি আপনার জন্য তালাক প্রাপ্ত হইলাম, আমি পাগলনি আপনার জন্য হাত কাটলাম। নবী গো, ও নবী, আপনার দিদারের আশায় নবী আমার একটা নজর কি দেখা দেওয়া যায় না? চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। বলুন সবাই, ও গো আমার, হাত তুলে
দেখিতে চাই তোমার নূরের ছবি। আইরে জন্ম আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালা আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। এ আমার কাশিমপুর, বেলাপুর, মঙ্গলপুরের বাবাজিরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা গো, আপনারা যারা ওয়াজ শুনছেন গো, একটু মনোযোগ খুব খেয়াল দিয়ে বয়ানটা শোনা লাগবে রে বাবা। এ বন্ধু, ওই মেয়েটা যখন 4 দিন সময় নিয়েছে, 4 দিন সময় নেওয়ার পর একদিন চলে যায়, 2 দিন চলে গেল, 3 দিনের মাথায় রাত্র যখন চলে আসলো, মেয়েটা কান্না করতে লাগলেন, হাই হাই আগামীকাল তো 4 দিন, আমার স্বামী আসবে আমাকে বিবাহ করার জন্য। আই হাই যখন যদি দেখে আমার ডান হাত নাই, আমি পাগল নিয়ে বিবাহ করবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার দিদারের আশা আমি পাগল নিয়ে কাঁদতেছি, পাগল নিয়ে কান্দে 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 হঠাৎ করে পাগল নিয়ে ঘুমায়া গেছে। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পাগল নিয়ে যখন ঘুমায়া গেছে গো, ইন্টিমেট টাইমে কে জানি আয়েশা বলে, পাগলনি, ও পাগলনি তুমি ঘুম থেকে ওঠো। ওই পাগলনি ঘুম থেকে উঠে দেখে আই হাই তুমি, আই হাই কেডা জানি নূর চমকাইতাছে নূর। পাগলনি বলে, তুমি কে, তুমি কে? আমার নবী ডাক দিয়া কই, পাগলনি, ও পাগলনি, তুমি যার জন্য তালাক প্রাপ্ত হইছো, তুমি যার জন্য পাগলনি তোমার হাত কাটছে, তুমি যার প্রেমের জন্য তুমি পাগলনি, আজকে অবস্থা পাগলনি, আমি সেই রহমাত লিল আলামিন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। বন্ধুরে আমার, ও আমার বাবাজিরা গভীর মনোযোগ। পাগলনি যখন ঘুমায়া গেল, আমার নবী আয়েশা বলে, পাগলনি আরে ঘুমায়ও না, যার লাইগা তুমি তো কষ্ট করলাম, আমি রহমাতাল লিল নবী হাজির হইয়া গেছি। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। পাগলনি কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, নবী গো, আমি পাগলের জীবন ধন্য হয়ে গেছে, নবী গো, ও মায়ার নবী, আমি পাগলের জীবন ধন্য হয়ে গেছে। আমার নবী কয়, পাগলে আর দেরি করিও না, আর দেরি করি না, তোমার কাটা হাতটা কোথায়? পাগলনি কয়, কাটা হাতটা আছে, কাটা হাতটা আইনা দিলেন। আমার দয়াল নবীজি তুতু মুবারক দিয়া কাটা হাতটা জোড়া লাগাই দিয়েছেন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলুন, আমার দয়াল নবী কাটা হাত জোড়া লাগাইতে পারে কি পারে না? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? কার কার এই বিশ্বাস আছে? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সকলে বলে আমিন। আমার বাবাজিরা গভীর মনোযোগ। আমার দয়াল নবী, আমার দয়াল নবী থুতু মুবারক থেকে একটুখানি থুতু নিয়া ও
ওই পাগলের কাটা হাত লাগায়া জোড়া লাগায়া দিয়েছেন না বাবা আমার বন্ধু যখন কাটা হাত জোড়া লাগায়া দিয়েছেন ওই পাগলনি সকালবেলা ঘুম ভাঙছে ঘুম থেকে ওইটা পাগলনি দেখে গো ওই কাটা হাত দেখি জোড়া লাগা গেছে চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এ আমার বেলাপুরের যুবক ভাইরা যখন সকাল হইয়া গেছে গো সকালবেলা ওই শিল্পপতি চলে আসছে মেয়েকে বিবাহ করার জন্য। মেয়েকে যখন বিবাহ করলেন সবকিছু ঠিকঠাক বিবাহ করার পর ওই স্বামী বলতেছে ও বেবি আমার অবুঝ মন জানতে চাই তুমি কেন 4 দিনের সময় নিলা? আল্লাহু আকবার কোন। ওই মেয়েরা গিয়ে কই স্বামী ও স্বামী তাহলে শুনেন শুনেন স্বামী ও স্বামী তাহলে শুনেন আমার আগে একটা বিবাহ হয়েছিল এক বাদশার সঙ্গে বিবাহ হয়েছিল গো স্বামী। ও স্বামী আমি আমার নবীরে অনেক ভালোবাসতাম আমি আমার নবীরে অনেক মহব্বত করতাম। ও স্বামী ওই বাদশা আমাকে একটা মুকুট দিয়েছিল বলেছিল মুকুটটা কাউকে না দেওয়ার জন্য কিন্তু এক পাগল বেড়া ঈশা কইতাছে যদি মুকুট দিয়া দেই এর বিনিময় নাকি আমার নবী শাফায়াত করব। আমি আর মুকুটের দাঁড়ি নাই আমি মুকুটের চিন্তা করি নাই আমি সঙ্গে সঙ্গে নবী শাফায়াতের আশায় মুকুট দিয়া দিলাম। কেন মুকুট দিয়া দিছি ওই বাদশা রাগ হইয়া ওই রাজা রাগ হইয়া আমার 3 তালাক দিয়ে আমার হাত টানাটা খাইটা দিছে। ওই শিল্পপতিটা অবাক হয়ে গেলেন আই হাই তারপর কি? ওই মেয়েটা কই স্বামী ও স্বামী গো ও স্বামী এই কাটাঘাটটা আমি বাজে কইরা রেখে দিছি কারণ আমি পাগলের বিশ্বাস একদিন না একদিন আমার নবী আয়েশা এই কাটাঘাট জোড়া লাগাইয়া দিব। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ও স্বামী স্বামী গো ও স্বামী ও স্বামী আপনার কাছ থেকে আমি 4 দিন কেন সময় নিছি জানেননি? একদিন যখন চলে গেল 2 দিন যখন চলে গেল 3 দিন যখন চলে গেল আমি আপনার কাছ থেকে 4 দিন সময় নিয়েছি কারণ আমার বিশ্বাস ছিল 4 দিন আমি কান্নাকাটি করবো আমার নবীর ডাকবো আমার আল্লাহর কাছে ডাকবো আমার আল্লাহর কাছে চাইবো আমার আল্লাহ যদি আমার নবীর দিদারতে আমার কার হাত জোড়া লাগাইয়া দেয়। ও স্বামী গো ও স্বামী স্বামী এই চিন্তা কইরা আমি আপনার কাছ থেকে 4 দিনের সময় নিয়েছিলাম। ও স্বামী স্বামী আজকে তাকায় দেখেন 3 দিন পর 4 দিনের মাথায় আমি পাগলি কান্নাকাটি করছি আমার নবীর কাছে চাইছে আমার আল্লাহর কাছে চাইছে আমার আল্লাহ আমার নবীর দিদার দিয়া দিলেন এবং আমার কাটা হাত জোড়া লাগাইয়া দিয়েছেন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে মিলাদ পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা বাবার আমার গভীর মনোযোগ নিজের জানের চাইতে নবীজিকে ভালোবাসা লাগবে। ওই পাগলনি মুকুটের দাঁড়ে নাই ওই পাগলনি নিজের স্বামীর দাঁড়ে নাই বলে আমি পাগলের যদি তালাক দিয়া দেয় আমি পাগলের চিন্তা নাই আমি পাগলের চিন্তা নাই আমি মুকুট দিয়া দেই। বাবারা ওই পাগলনি কত ভালোবাসতো আমার নবীরে বাবারা। শুধু তাই না সাহাবায়ে কেরামরা আমার নবীকেও অনেক ভালোবাসতো। কথা বলুন ঠিক কিনা? আপনার নবী আমার নবী আপনার নবী আমার নবী একদিন ডাক দিয়া কয় ও আবু বকর ও উসমান বন্ধুরে আমার
আমার উসমান একবার ডাক দিল, আবু বকর একবার ডাক দিল। ডাক দিয়া বলার পরে বলে, ও উসমান ও আবু বকর, আমরা কিছুক্ষণ পর যুদ্ধে রওনা হব। ও আবু বকর ও ওমর ও সাহাবায়ে কেরামরা, তোমরা শুনো শুনো, তোমাদের ঘরে যা আছে সবকিছু নিয়ে চলে আসো, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। বন্ধুরে আমার, এই কথা বলার পর সাহাবায়ে কেরামরা চলে গেলেন যার যার বাড়িতে যুদ্ধের সামগ্রী আনার জন্য। ওসমান ডাকে দিয়া কয়, মনে মনে কয়, আই হায় রে, আমি কোন সময় আবু বকরকে হারাইতে পারি নাই। মহব্বতে প্রতিযোগিতা, চিন্তা করেন, মহব্বতে প্রতিযোগিতা, এটা কিন্তু কোনো হিংসা না। আমি কোন সময় আবু বকরকে হারাইতে পারি নাই, কিন্তু আমি আজকে উসমান আবু বকরকে হারাইয়া দেখাইয়া দিব। বন্ধুরে আমার, খুব খেয়াল, গভীর মনোযোগ। উসমান রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন খুব, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব একজন ধনী সাহাবী। আমার বাবারা খুব খেয়াল, গভীর মনোযোগ, অন্তরে কান লাগান। আমার দয়াল নবী যেদিন বললেন, ও সাহাবীরা, সাহাবীরা রে, ও সাহাবীরা, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, যাও যাও যাও, যার যার যা কিছু আছে নিয়ে আসো, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। উসমান বললেন, আজকে আবু বকরকে আমি হারাবো। উসমান কি করলেন, কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর নবীর দরবারে আসলেন। ওই দিক দিয়ে আবু বকর চলে গেলেন ওনার বাড়িতে। বন্ধুরে আমার, আমার বাবাজিরা গভীর মনোযোগ। আবু বকর ঘরে যা কিছু আছে সব কিছু লইয়া চলে আসলেন আমার নবীর কাছে। আমার বন্ধু, আমার নবী ডাকে দিয়া কয়, উসমান, ও উসমান, তুমি কি আনছো? উসমান ডাকে দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আগে আবু বকরকে জিজ্ঞাসা করেন আবু বকর কি আনছে। আমার নবী ডাক দিয়া কই, আবু বকর, ও আবু বকর, তুমি কি আনছো? আবু বকর ডাকে দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, নবী, নবী গো, আমি আবু বকরের ঘরে যা ছিল কাপড়, আমি আবু বকরের ঘরে যা ছিল গো নবী, মাত্র কাপড় পরিধান ছাড়া আমার ঘরে আর কোনো কিছু নাই নবী, সব কিছু নিয়ে আসছি নবী, আমি আপনার কথাই সব কিছু নিয়ে আসছি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। উসমান দুই চোখের পানি গুলা ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে কান্না করে আমার নবীর আগে দিয়া কই, উসমান, ও উসমান, তুমি কেন কান্না করতেছ? উসমান ডাকে দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নারে তাকবীর, নারে রিসালাত,